বন্ধুরা, আজকে আমরা যাব চট্টগ্রামের বাইজিদ বুস্তামি মাজার। চট্টগ্রামের 2 নম্বর গেট বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে বাইজিদ মুস্তামির বাজারের গেট যেতে পারবেন। এই যে আমরা বাইজিদ মুস্তামির মাজার গেট চলে আসছে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে। এখন এই মাজার গেট দিয়া ভিতরে প্রবেশ করবো। আপনি ভিতরে যাওয়ার সময় অনেক দোকান পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন অনেক দোকান। এখানে বাতাসা বিক্রি করে, মিষ্টি বিক্রি করে, মাছের খাদ্য বিক্রি করে, কলা বিক্রি করে। এখানে বলতে পারেন যে মাছের খাদ্য কেন বিক্রি করে। হ্যাঁ, মাছের খাদ্য বিক্রি করার একটাই কারণ, সেখানে একটা পুকুর আছে, পুকুরেতে কচ্ছপ চাষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, ঢুকতে বাম পাশে বিশাল একটা পুকুর। এই পুকুরের এইখানে মাছ চাষ করা হয়, বড় বড় মাছ আছে, আর একটা আছে কচ্ছপ। এরা করে কি, এই খাবার কিনে এখানে দেয়, 20 টাকা দিয়ে খাবার পাওয়া যায়। আর এই পুকুরে মাছের সাথে আর কচ্ছপের সাথে এই পর্যটক যারা আসে এরা একটু মজা নেয়। এই যে দেখেন, এই যে কচ্ছপের সাথে মাছের সাথে একটা মজা দিচ্ছে, খাবার দিচ্ছে, মাছগুলো টানে দিতে আসছে। বড় বড় মাছ, বিশাল বড়, আবার বড় বড় কচ্ছপ। এগুলো অনেক বয়স হয়ে গেছে। এই যে একজনের কচ্ছপের পা টানাটানি করতেছে, আর একজনে খাওয়াইতেছে। কি একটা অবস্থা, এখানে যে হাত টেনে রাখতেছে আর একজনে খাওয়াইতেছে। হ্যাঁ, আপনি যদি এই মাজারে আসেন এই দৃশ্যগুলো দেখতে পারবেন। বিশেষ করে এই যে মহিলারা খাদ্য কিনে আইনে কচ্ছপের আত্মাও বেড়ে খাবার খাওয়ায়, ধরে রাখছে, হ্যান্ডশিপ করে, কিচ্ছু হচ্ছে না। তো এই পুকুরের এই ভিউটা দেখলে আসলে অনেক মজার একটা ভিউ। পর্যটকগুলো এখানেই বেশি মজা নেয়। যারা আসে এই যে খাবার দেয় 20 টাকা দিয়া, মাছের লাগে মজা, মাছ ধরা দেয়, হাতে আসে, আবার কচ্ছপ গুলো একদম হাতে আসে। এখানে দেখতেই পাচ্ছেন এই যে কত মানুষ মজা নিচ্ছে। তো এখন আমি এই বাইজিদ মুস্তামির যে মাজার আছে, মেন বিল্ডিং আছে যেখানে এই বাইজিদ মুস্তামির রানী জানলা সাহিত্য আছে, আমি সেই বিল্ডিং এ যাব, দেখানোর চেষ্টা করব। এই যে এটার মসজিদ বাম পাশেরটা, আর এটা হলো মেন গেট বাইজিদ মুস্তামির যে মাজারে যাওয়ার। এটা মেন গেট। মাজারটা 2 তলায়, অর্থাৎ সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। যার সময় আপনি জুতা নিতে পারবেন না, জুতা এই বাম পাশে রাখতে হবে। এই যে দেখছেন যে জুতাগুলো রাখছে, জুতা রাইখা তাকে আপনাকে ঢুকতে হবে। মাত্র 5 টাকার বিনিময়ে জুতা রাখতে পারবেন। তো আমিও 5 টাকা দিয়া এখানে জুতা রাখলাম। জুতা রাখার পর আমাকে আবার টোকেন দিল একটা, যে ভাই এই যে টোকেন নেন, টোকেন আবার ওইখানে জমা দিতে হবে। এই যে টোকেন, এই টোকেন জমা দিলে আমি যে জুতা রাখছি ওইটা আবার ফেরত দিবে। তো আমি এখন এই বাইজিদ মুস্তামির মাজারের এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। উপরে উঠে একটু দেখানোর চেষ্টা করবো। এই যে বাইজিদ মুস্তামির মাজারে উঠে গেছি আমি উপরে। এখন প্রশ্নটা হলো যে বাইজিদ মুস্তামির, এই যে বাইজিদ মুস্তামির দরবার শরীফ, এটাকে দরবার শরীফ বা মাজার বলা হয়। এখন প্রশ্নটা হলো, এটার ভিতরে ভিডিও করতে দেয় না। এখানে স্পষ্ট করে লেখা আছে ভিডিও, ছবি, এডিটিং কিচ্ছু করা যাবে না পরে। তারপরও আমি এই যে ভিতরে যদি একটু দেখাই, একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এই দেখেন অনেক মানুষ এখানে জিয়ারত করতেছে, অর্থাৎ এখানে বসে আছে। বসার পরে এই যে আবার যাদের জিয়ারত শেষ হয়ে গেছে তারা আবার এই যে বের হয়ে যাচ্ছে। এই যে ভিতরে আমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না, যে ভাই ভিডিও করা যাবে না। পরে আমি এই যে মেন গেটটা এখানে একটু দেখানো ছিল, এটা হলো মেন। এই যে বাইজিদ মুস্তামির এই যে মাজারের যে দরবার শরীফ, এটা হলো মেন।
এই যে যদি আমি এখানে একটু দেখি আরো কিছু আছে, এখানে সাহিত্য আছে, আমাদের কবর এখানে রাখছে। এই যে ওমরাজ সাহেব আরো আছে এখানে, এই যে আবুল বাসার আরো নাকি আছে এখানে, 4-5টা কবর দেখলাম এখানে। এখন আমি এই মেন বিল্ডিং থেকে আরো একটা জায়গা আছে, সেটা হলো 12 আউলিয়ার কবর। কি বলা হয়? 12 আউলিয়ার দরবার শরীফ। এই বাইজিদ মুস্তাফির এই দরবার শরীফ থেকে আমি এখন এই চলে আসলাম 12 আউলিয়ায় দরবার শরীফ। এই যে এইখানেও ভিডিও বা ছবি তোলা নিষেধ, কিন্তু তারপরেও এই যে বললাম যে ভাই যে ভিডিও করি দেখি, পরে যাইতে দিল, গেলাম। তারপরে এই যে আমি একটু যদি দেখাই, এই যে দেখেন স্পষ্ট করে লেখাই আছে 12 আউলিয়ার আস্তানা শরীফ। মনে হয় ওনাদের আস্তানা ছিল। এই যে 12 আউলিয়ার মধ্যে এখানে মনে হয় কিছু ঘুমিয়ে আছে আউলিয়া, এই যে কয়েকজন আউলিয়া ঘুমিয়ে আছে। তারপরে যার সময় দেখলাম অনেক মানুষ, মহিলা, ওনারা পানি নিয়ে যাচ্ছে, যে এটা খাবে, রোগ মুক্তি, রোগ ভালো হয়ে যাবে, মানুষ ভালো হবে, সেই হিসাবে এখান থেকে পানি নিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি নিয়ে যাচ্ছে। কৌতূহল বিষয় আর কি। এখানে আমি কিছু মানুষকে জিজ্ঞেস করলাম যে আসলে কিছু হয়নি, না বললো যে না আসলে কিছু হয় নাই, পানি খায়, এটা একটা ভণ্ডামি। আর এই পানি ওইখান থেকে টিউবওয়েল থেকে উঠিয়ে ওইখানে দেয় ওনারা। আর এখানে জায়গা আছে, কলে থেকে আইনে এখানে রাখে, আর ওইখান থেকে ওই বাইজিদ মুস্তাফির ওই থেকে ওনারা বোতল ভরে নিয়ে যায়, বাসায় নিয়ে খাবে, রোগ মুক্তি হবে। অনেক কুসংস্কার যাকে বলে আর কি। এই যে বাইজিদ মুস্তাফির এই মাজার থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা ফ্রম ঢাকা।